আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু ফয়সালা দিয়েছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে তোমার প্রভু ফয়সালা করেছেন দুইটা ফয়সালা। এক নম্বর ফয়সালা হলো আল্লাহর সিদ্ধান্ত, এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো ইবাদত হবে না। এই পৃথিবীর মধ্যে কোনো মূর্তির পূজা হবে না, পৃথিবীর মধ্যে কোনো লাত উজ্জার পূজা হবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত হবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হবে। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলের পদ্ধতি মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক আল্লাহ রাসূল যেই ইবাদতকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে পথ নির্দেশ করে গেছেন, সেই পথ নির্দেশনা মোতাবেক একমাত্র আল্লাহর ইবাদত হবে এই পৃথিবীতে। দুই নম্বর ফয়সালা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বর ফয়সালা হলো আল্লাহর ইবাদতের পর একজন বান্দার প্রতি দুই নম্বর দায়িত্ব হলো তার মা বাবার সাথে সৎ আচরণ করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এটা আল্লাহর নির্দেশ। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা করা, মা বাবার সাথে সৎ আচরণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব। প্রত্যেকটা সন্তানের উপর ফরজ দায়িত্ব, আল্লাহর ফয়সালা, আল্লাহর নির্দেশ। প্রত্যেকটা সন্তান যেন, প্রত্যেকটা বান্দা যেন তার মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার খেদমত করে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله صلى الله على محمد صلى الله فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله صلى الله صلى الله على محمد صلى الله سات الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله صلى الله صلى الله على محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অসহায় বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামায়ে কেরাম, ইমাম সাহেব, উপস্থিত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, সকলের প্রতি আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ শরীরের সাথে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান মনিবের দরবারে সর্বক্ষণ শুকরিয়া আদায় করি, সাথে সাথে জবানে শুকরিয়া আদায় করে একবার পরে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে জুমার খুতবার পূর্বক্ষণে আমরা এই সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় হলো পিতামাতার হক। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীর আলো বাতাস দেখেছি, পৃথিবীর মধ্যে এসে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করতেছি। এই পৃথিবীতে আমাদের আসার মাধ্যম হলো আমাদের পিতামাতা, ঠিক কিনা বলেন? এই জন্য এই পৃথিবীর মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যাদের হক তারা হলেন পিতা এবং মাতা, মা এবং বাবা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরেই যাদের অবস্থান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরেই যাদের সম্মান, যাদের মান, যাদের হক, যাদের ইজ্জত, যাদের অধিকার, তারা হলেন আমার আপনার পিতা এবং মাতা। কারণ তাদের মাধ্যমেই, তাদের ওসিলায় আমরা এই পৃথিবীতে এসেছি। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু ফয়সালা দিয়েছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে তোমার প্রভু ফয়সালা করেছেন দুইটা ফয়সালা। এক নম্বর ফয়সালা হলো আল্লাহর সিদ্ধান্ত, এক নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কারো ইবাদত হবে না। এই পৃথিবীর মধ্যে কোনো মূর্তির পূজা হবে না, পৃথিবীর মধ্যে কোনো লাত উজ্জার পূজা হবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত হবে না। একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত হবে। এই জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূলের পদ্ধতি মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবেক আল্লাহ রাসূল যেই ইবাদতকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে পথ নির্দেশ করে গেছেন, সেই পথ নির্দেশনা মোতাবেক একমাত্র আল্লাহর ইবাদত হবে এই পৃথিবীতে। দুই নম্বর ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বর ফয়সালা হলো আল্লাহর ইবাদতের পর একজন বান্দার প্রতি দুই নম্বর দায়িত্ব হলো তার মা বাবার সাথে সৎ আচরণ করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এটা আল্লাহর নির্দেশ। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা করা, মা বাবার সাথে সৎ আচরণ করা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব। প্রত্যেকটা সন্তানের উপর ফরজ দায়িত্ব, আল্লাহর ফয়সালা, আল্লাহর নির্দেশ। প্রত্যেকটা সন্তান যেন, প্রত্যেকটা বান্দা যেন তার মা বাবার সাথে সৎ আচরণ করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার খেদমত করে। আল্লাহ শিখিয়ে দিলেন যে কখন মা বাবার খেদমতটা বেশি করবা। বিশেষ করে বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার মা বাবা দুজন কিংবা একজন যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, যখন তারা নিজের চলনটা চলতে পারবে না, দুর্বল হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বিশেষ করে তখন বেশি বেশি করে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন সদাচরণ করবা? ফালা তাকুল লাহুমা উফিন, তোমার মা বাবার সাথে এমন আচরণ করো, তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করো, মা বাবার সাথে এমন আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা কখনো তাদের কোনো কাজে, তাদের কোনো চলাফেরায়, তাদের কোনো আচরণে তোমরা কখনো কষ্ট পেও না, কষ্ট পেয়ে উফ বলিও না। দুইটা ব্যাখ্যা এই কথার। অর্থাৎ মা বাবা যখন দুর্বল হয়ে যাবে, মা বাবা যখন বয়সে বৃদ্ধ হয়ে যাবে, ওই বৃদ্ধ বয়সের মা বাবা অনেক সময় হয়তো বা এমন কিছু কাজ করতে পারে যেই কাজটা তোমার কাছে কষ্টকর হতে পারে, যেই কাজটা তোমার কাছে খারাপ লাগতে পারে। কারণ একটা বাংলায় প্রবাদ আছে, বুড়া আর গুড়া সমান। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের মধ্যে ছোট বাচ্চাদের স্বভাব চলে আসে। এই জন্য বৃদ্ধ মা বাবা হয়তো বা তোমার কাছে ছোট বাচ্চাদের মতো কোনো আচরণ করে ফেলতে পারে, অথবা মা বাবা বৃদ্ধ মানুষ অনেক কিছু তারা তোমার কাছে তাদের ব্যবহারগুলো খারাপ লাগতে পারে। বৃদ্ধ অবস্থায় অসুস্থ মা বাবা তোমার ঘরে শুয়েছে, তোমার ঘরের মধ্যে হয়তো বা সে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, তোমার ঘরের মধ্যে পরিষ্কার জায়গা অনেক সময় থুতু ফেলাবে, বাথরুমে গিয়ে বাথরুম ময়লা করে দিবে।
অথবা তোমার কাছে এমন কিছু আবদার করবে যে কোনোভাবে যখন তোমার মা বাবা এমন কোনো আচরণ করবে, কোনো কাজ করবে, তখন তুমি কষ্ট পেয়ে উফ শব্দটা উচ্চারণ করিও না। এটা হলো 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো তুমি তোমার মা বাবাকে এমন কোনো শব্দ বলিও না, অথবা তোমার মা বাবার সাথে এমন কোনো আচরণ করিও না যেই আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দ বলতে বাধ্য হয়। এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বললেন ফালা তাকুল্লাহুমা উফিন, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা তোমার কাছ থেকে কষ্ট পেয়ে উফ শব্দ বলবে, এরকম কষ্ট মা বাবাকে দিও না। বরঞ্চ ওয়ালা তানহারহুমা, উফ শব্দ বলবে তো দূরের কথা, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো ধমক দিও না। আজকে আমাদের সমাজে আছে কিনা বলেন, বাহিরে মানুষের সাথে ভালো ব্যবহার করতে, কিন্তু ঘরে গেলে মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলে, জোরে জোরে কথা বলে, মা বাবাকে দাবাত দেয় না। আল্লাহর নির্দেশ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, বরং কি করবা ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলো, মা বাবার সাথে নরম নরম কথা বলো, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, উত্তম আচরণ করো, মা বাবার যথাসাধ্য খেদমত করো। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার পরবর্তী আয়াতে বলে দিলেন মা বাবার সাথে কেমন ভাবে কোমল ব্যবহার করবা, মা বাবার সাথে কেমন সদাচরণ করবা। আল্লাহ পরবর্তী আয়াতে বলে দিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন তোমার মা বাবার প্রতি তুমি এমন আচরণ করো যে তোমার মা বাবার উপর তোমার নরম কোমল ব্যবহার করম ডানাগুলো তুমি বিছিয়ে দাও, অর্থাৎ তোমার রহমতের ডানাকে তোমার মা বাবার উপর বিছিয়ে দাও, অর্থাৎ মা বাবার সাথে তোমার মাথাকে নত করে দাও, তোমার ধন সম্পদ, তোমার মাল সম্পদ, তোমার সব কিছু মা বাবার পায়ের মধ্যে ঢেলে দাও। যে মা বাবা আমার সম্পদ, তোমাদের সম্পদ, আমার জীবন তোমাদের জন্য উৎসর্গ করলাম, আমার সব কিছুর মালিক তোমরা, মা বাবার জন্য নিজের রহমতের ডানাকে বিছিয়ে দাও। অর্থাৎ মা বাবার জন্য হাদিস শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আসছে, সাহাবী আল্লাহর নবীর সাহাবী এই আয়াতের ব্যাখ্যায় হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, অর্থাৎ মা বাবা যখন তোমার কাছে আসবে তখন মা বাবাকে তুমি যথাসাধ্য মা বাবার জন্য খরচ করো, মা বাবাকে খানা খাওয়াও, এবং মা বাবা যখন যা চাইবে তাই সেটা দাও। মা বাবার কোনো চাহিদাকে, কোনো আশা আকাঙ্ক্ষাকে বাধা দিও না। এটা হলো মা বাবার প্রতি রহমতের ডানা বিছিয়ে দেওয়া। আল্লাহ বলছে ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার প্রতি তোমার রহমতের ডানা বিছিয়ে দাও। আর হাদিস শরীফের মধ্যে এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মা বাবাকে যখন যা চায় তাদের প্রত্যেকটা চাওয়া পূরণ করা, যথাসাধ্য চেষ্টা করা, এটা হলো রহমতের ডানা বিছিয়ে দেওয়া। অর্থাৎ মা বাবার কোনো আশা আকাঙ্ক্ষায় কোনো কাজে বাধা না দেওয়া, মা বাবার জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়া, নিজের ধন সম্পদ, নিজের সব কিছু মা বাবার পায়ে বিলীন করে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, যে আমার সম্পদ, আমার মাল সম্পদ এবং আমি স্বয়ং নিজে আমার মা বাবার জন্য উৎসর্গ। একটা উদাহরণ দেওয়া হয়েছে, একটা মুরগি যখন বাচ্চা নিয়ে আদার খাওয়ার জন্য ধান খেতে যায়, আদার খাওয়ার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করে, তখন আকাশের মধ্যে যখন বড় সিল আসে, অথবা আমাদের দেশে মুরগি ধরার জন্য একটা প্রাণী আছে বলে বারবাল, যেটাকে আবার কেউ বলে উপর থেকে আসে কুরফাল।
মুরগি ধরার জন্য আসে। মুরগির বাচ্চাগুলো নিয়ে মুরগি যখন ছড়িয়ে ছিটিয়ে আদার খাওয়ার জন্য চলে যায়, এরকম কোন প্রাণী যখন মুরগির উপর আক্রমণ করার জন্য আসে, মুরগির বাচ্চাগুলো খাওয়ার জন্য আসে, ওই মুরগির বাচ্চাগুলোকে মা মুরগিটা দেখবেন দুইটা পাখাকে এভাবে ছড়িয়ে দিয়ে পাখার ভিতরে নিয়ে নেয়। ঠিক কিনা বলেন? কি বলেন, হয় কিনা এরকম? এই মুরগির মা মুরগিটা যেভাবে বাচ্চাগুলোকে ওই সিল থেকে, কুরপাল থেকে, বারবাল থেকে হেফাজত করার জন্য নিজের ডানাগুলো মেলে দিয়ে ডানার নিচে নিয়ে নেয়, যেভাবে আগলে রাখে, উদাহরণ দেওয়া হয়েছে এভাবে মা বাবাকে আগলে রাখা, মা বাবাকে সব কিছু থেকে হেফাজত করা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, মা বাবার জন্য এইভাবে করা, এটার নাম হলো ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, মা বাবার প্রতি রহমতের ডানা বিছিয়ে দাও। একটা মুরগি যেভাবে তার সন্তানের প্রতি রহমতের ডানা বিছিয়ে দেয় বিপদ সংকেতে, ঠিক মা বাবাকে এভাবে তোমরা রহমতের ডানা বিছিয়ে দাও, তাদের সাথে সৎ আচরণ করো, তাদের সব আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করো, তারা যা চায় তা দাও তাদেরকে, আল্লাহ তোমার রিজিকে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন এটা করবা, এবং যখন তোমার মা বাবা দুজন কিংবা একজন দুনিয়া থেকে বিদায় নেবে, মা বাবা দুজন কিংবা একজন যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তোমার উপর দায়িত্ব আছে। আল্লাহ বলেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই মুহূর্তে তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা যেভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, কত কষ্ট করেছে, আমার মা বাবা যেভাবে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে এখন সেভাবে লালন পালন করো, তোমার কুদরতি হাতে নিয়ে নাও, তোমার কুদরতি রহমতের ছায়ায় মা বাবাকে নিয়ে নাও, আমার মা বাবার প্রতি তুমিও সেভাবে রহম করো, অনুগ্রহ করো। মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে, মা বাবা দুনিয়া আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাদেরকে, আমি মানুষদেরকে আদেশ করছি তার মা বাবার প্রতি সৎ আচরণ করার, কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা, প্রত্যেকটা মানুষকে তার মা কষ্টের পর কষ্ট করে পৃথিবীতে বহন করেছেন। হাদিস শরীফ আসছে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কে আমার কাছ থেকে সবচেয়ে বেশি সৎ আচরণ পাওয়ার, আমার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী কে? আল্লাহ রাসূল বলেন উম্মুকা, তোমার মা। ওই সাহাবী আবার বললেন সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা মান, এরপর কে? আল্লাহর নবী আবার বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল বললেন সুম্মা উম্মুক, তোমার মা। সাহাবী আবার বললেন সুম্মা মান, হুজুর এরপরে কে? আল্লাহ নবী বলেন সুম্মা আবুকা, এরপরে হলো তোমার বাবা। সুম্মাল আকরাবুনা ফাল আকরাবুন, এরপরে তোমার নিকট আত্মীয়দের মধ্যে ধারাবাহিকভাবে একের পর এক। অর্থাৎ সাহাবীর উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন তোমার মা হলো তোমার সবচেয়ে বেশি সৎ আচরণ পাওয়ার উপযুক্ত, এরপরে তোমার বাবা। উলামা ইকরাম তাফসীরে উল্লেখ করেছেন, আল্লাহ আবার বললেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে কষ্টের পর কষ্ট করে বহন করেছে। তিনবার কেন আল্লাহর নবী মায়ের কথা বললেন?
মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কারণ মা পৃথিবীতে একটা সন্তান জন্ম দিতে গিয়ে মা 3টা বড় কষ্ট করে। 1 নম্বর কষ্ট করে মা যখন সন্তানকে পেটে ধারণ করে, এই মা সন্তানকে পেটে যখন ধারণ করে, এই সময়টা দীর্ঘ একটা টাইম, বিশাল একটা টাইম, শুরু থেকে শেষ পর্যন্ত মা বিভিন্ন রকম সতর্কতা অবলম্বন করতে হয়। মা খানা খাইতে পারে না, বমি করে, বারবার বমি করে ফেলে দেয়, পেটের মধ্যে অস্বস্তি লাগে, শরীর ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা হয়ে যায়, মাজা কোমর ব্যথা হয়ে যায়, শুইতে পারে না, বইতে পারে না, খাইতে পারে না, ঠিক কিনা বলেন? এভাবে করে সন্তানকে 9 মাস 10 মাস পেটের মধ্যে বহন করে। এই সন্তানের জন্য কত ভালো ভালো খাবার মায়ের মনে চায়, খাইতে পারে না। কত খাবার মা তখন খেতে পারে না, অনেক কিছু ইচ্ছা করে করতে পারে না, ইচ্ছা করলে একটু শীত হয়ে শুইতে পারে না, একটা কাইত হয়ে শুয়ে থাকতে হয়। রাতের গভীরের মধ্যে সন্তান যখন পেটের মধ্যে লাথি মারে, নাড়া দেয়, মা তখন চিৎকার করে ওঠে। দেখা যায় সবাই ঘুমায়, ঘরের মধ্যে সবাই ঘুমায়, মা ঘুমাইতে পারে না। এই দীর্ঘ একটা টাইম, না রাতে ঘুম আছে না দিনে ঘুম, সারাদিন দিন রাত 24টা ঘন্টা পেটে সন্তান নিয়ে মা এভাবে কষ্ট করে। এই যে একটা কষ্ট করছে, এই জন্য আল্লাহ নবী প্রথমবার বলছেন উম্মুকা, প্রথম তোমার প্রতি তোমার সৎ আচরণ করার হক হলো তোমার মায়ের। 2 নম্বর মা কষ্ট করে যখন একজন মা সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করে। একজন মায়ের যখন প্রসব বেদনা ওঠে, এই প্রসব বেদনাটা কেমন ব্যথা, এই অবস্থাটার করুণ পরিণতি একমাত্র মা ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। একজন সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে একজন মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। একজন মা তার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এই যে এমন একটা কষ্ট যা পৃথিবীর কোনো বাবা কোশ্চিনকালেও কল্পনা করতে পারে না। যদিও বলে যে আমি বুঝি, না না, বোঝা সম্ভব না, কারণ যার ব্যথা সেই বুঝে ব্যথাটা কীরকম। আরেকজন এটা কোশ্চিনকালেও কল্পনা করতে পারে না। আপনি সামান্য একটু অনুভব করতে পারেন বাবা হয়ে। এই যে মা এমন একটা কষ্ট করে সন্তানকে পৃথিবীতে ভূমিষ্ঠ করে, এই জন্য আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। 3 নম্বরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তানকে ছোটবেলায় লালন পালন করে। বাবা হয়তোবা কাজকর্মে ব্যস্ত থাকে, বাবা কেউ বা বিদেশ চলে যায়, কেউ বা দেশে থাকলে ঢাকায় চলে যায়, চট্টগ্রাম চলে যায়, বিভিন্ন জায়গায় কাজকর্মে চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু মা এই সন্তানটাকে লালন পালন করে। এই ছোট্ট শিশু সন্তানটাকে মায়ের বুকের দুধ খাওয়ায়। রাত্রিবেলায় যখন সন্তানটা জেগে যায়, হঠাৎ হঠাৎ জেগে যায়, ঘুমায় না, চিৎকার দিয়ে ওঠে, কান্না করে। মায়ের ঘুম শেষ, মা সন্তানকে কোলে নিয়ে হাঁটতে থাকে, ঘরের সব মানুষগুলো ঘুমায়। আবার শীতের রাত্রিতে মার সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকে। সন্তান রাত্রিবেলায় প্রস্রাব করে বিছানাগুলো ভিজিয়ে দেয়। কখনো মা ডান কাঁধে শোয়ায়, সন্তান ডান কাঁধ প্রস্রাব করে ভিজিয়ে দেয়। আবার নিয়ে বাম পাশে শোয়ায়, দেখা যায় বাম পাশে প্রস্রাব করে ভিজিয়ে দেয়। এক পর্যায়ে মা কোনো জায়গা না পেয়ে হয়তো বা বুকের মধ্যে সন্তানটাকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। কখনো কখনো সন্তান হয়তো বা এই বুকের মধ্যে থাকা অবস্থায় মায়ের গায়ে প্রস্রাব করে দেয়। এই শীতের মধ্যে মা পামাগুলো চেঞ্জ করে, নতুন জামা পরে আবার আসে, আবার প্রস্রাব করে, আবার সন্তানের প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে, আবার সন্তানের লালন পালন করে। এই শিশু অবস্থায় এই সন্তানটা মোটামুটি বুঝের হওয়ার আগ পর্যন্ত মায়ের জন্য এই যে মা যে কষ্টগুলা করে সে এগুলো তখন বুঝে না, না বুঝে সব কিছু করে। এই যে এমন কষ্টটা মা সন্তানের জন্য করে, এই জন্য আল্লাহ নবী তৃতীয়বারও বললেন উম্মুকা, তোমার মা। এই জন্য মায়ের কথা আল্লাহ নবী 3 বার বলছেন যে তোমার সবচেয়ে বেশি ভালো ব্যবহারের হকদার হলো তোমার মা, তোমার মা, তোমার মা। 4 নম্বরে বলছেন তোমার বাবা। এই জন্য আমাদের যাদের মা আছে দুনিয়ায়, বাবা আছে, আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা আমার জন্য, বাবা আমার জন্য কত কষ্ট করছেন। আজকে দেখা যায় আমাদের মধ্যে এমনও সন্তান আছে
যে মায়ের সাথে রাগ দেখে কথা বলে, গরম দেখে কথা বলে, আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, ফালা তাকুল লাহুমা উফিন, মাকে ধমক দিবা না, এমন কথা বলবা না মা বাবাকে যেন মা তোমার কথা শুনে মা তোমার ব্যবহারে উপ শব্দ বলতে বাধ্য হয়। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিও না, বরং ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, বরং মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো, নরম নরম কথা বলো, মা বাবার সাথে নরম ব্যবহার করো, আল্লাহর আদেশ। মা বাবার সাথে গিয়ে নিজেকে গোলামের মতো হাজির করতে হবে। পৃথিবীতে কোনো সন্তান মা বাবার ঋণ পরিশোধ করতে পারে না। মা বাবার ঋণ কোনো সন্তানের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। তবে একটা হাদিসে আসছে, আল্লাহ নবী বলেছেন, যদি কখনো কারো পিতা যদি দাস হয়ে বাজারে বিক্রি হতে থাকে, সন্তান যদি দেখে ওই বাবাকে ক্রয় করে আজাদ করে দেয়, তাহলে হয়তো সন্তান তার পিতামাতার কিছুটা ঋণ পরিশোধ করতে পারবে। এছাড়া পৃথিবীতে সন্তান কখনো পিতামাতার ঋণ পরিশোধ করতে পারে না। এই জন্য ভাইয়েরা আমার, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ নবী বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তোমার পৃথিবীর কোনো দরবারে যাওয়া লাগবে না, পৃথিবীর মসজিদে গিয়েও তুমি আল্লাহর সন্তুষ্টি পাবা না। তুমি যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, তোমার জন্য তোমার মা বাবার সন্তুষ্টির মধ্যেই আছে আল্লাহর সন্তুষ্টি। তুমি তোমার মা বাবাকে খুশি করো, তোমার মা বাবাকে রাজি করো, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এবং সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর অসন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টির মধ্যে, তোমার মা বাবা যদি তোমার কোনো কাজে, তোমার কোনো কথায় অসন্তুষ্ট হয়ে যায়, রাগ হয়ে যায়, আমার আল্লাহ তোমার প্রতি রাগ হয়ে যাবে। এই জন্য তোমার মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে সন্তুষ্ট করো। যদি কোনো কারণে মা বাবা রাগ করে, গিয়ে মাপ চাও, মা বাবার হাত পা ধরে মাপ চেয়ে মা বাবাকে সন্তুষ্ট করো। কারণ মা বাবা যদি রাগ হয়ে যায়, আল্লাহর নবী হাদিসে বলছেন, দাওয়াতুস সালাসাতি মুস্তাজাবাতুন, তিনজন ব্যক্তির দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। এই তিনজন ব্যক্তির দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এক নম্বর আল্লাহ নবী বলছেন, আল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, ওই মাজলুম ব্যক্তির দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দুই নম্বর ওয়ালিদাইন, পিতামাতা, পিতামাতা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য হাত তুলে দোয়া করে অথবা মন থেকে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেন। এজন্য মায়ের দোয়া নিতে হবে, এজন্য মায়ের দোয়া নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। ওলামা ইকরাম বলে, মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও। এরকম গজল শোনেন না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা বাবার দোয়া থাকলে আপনি যেখানেই থাকেন, আল্লাহ আপনাকে আল্লাহর রহমতের ছায়ায় রাখবেন। আল্লাহ আপনার জন্য সবসময় আল্লাহর কুদরতি সংরক্ষণের ব্যবস্থা করে দেবেন, বিপদ আপদ আপনাকে স্পর্শ করবে না। এরকম হাজার হাজার প্রমাণ আছে যে মায়ের দোয়ায় একজন মানুষ জিরো থেকে হিরো হয়ে গেছে। একজন মানুষ, সে একেবারে নিঃস্ব ছিল, মায়ের দোয়ায় সে পৃথিবীর মধ্যে সম্মানিত হয়ে গেছে। মায়ের দোয়ায় সে মস্ত বড় ওলি হয়ে গেছে। আপনারা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম শুনছেন না? তার জীবনী আপনারা অনেকেই জানেন যে মায়ের দোয়ায় সে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গী হয়েছে জান্নাতের মধ্যে, শুধুমাত্র মায়ের দোয়ায়। এই জন্য মা বাবার দোয়া নিতে হবে, মা বাবার জন্য যথাসাধ্য খেদমত করতে হবে। মা বাবা যদি মনে করেন মুশরিকও হয়, এরপরও নির্দেশ মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে দেখা যায় আপনি এই পৃথিবীর মধ্যে বৃদ্ধাশ্রম আছে কিন্তু শিশু আশ্রম নাই। কি বলেন, আসেনি? পৃথিবীতে শিশু আশ্রম আছে, কোনো মা বাবা তার সন্তানকে বৃদ্ধাশ্রমে রাখে না, শিশু আশ্রমে রাখে না। এরকম শিশু আশ্রম পৃথিবীর কোথাও প্রচলন নাই, কিন্তু বৃদ্ধাশ্রম আছে। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। আল্লাহর নির্দেশ মা বাবার সাথে ভালো ব্যবহার করার, মা বাবার খেদমত করার।
হাদিস শরীফ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে আরোহণ করতেছেন, 1 নম্বর মিম্বারে উঠছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি উঠতে গিয়ে বললেন আমিন, 2 নম্বর সিঁড়িতে উঠে বললেন আমিন, 3 নম্বর সিঁড়িতে উঠে বললেন আমিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো কখনো দেখি নাই মিম্বারে উঠতে গিয়ে আমিন বলতে, আজকে কেন আমিন বললেন? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, আমি যখন মিম্বারে উঠতেছিলাম, এই মিম্বারে ওঠার সময় যখন আমি প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। আমি বলছি আমিন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম, দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পেল কিন্তু তার মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তির জন্য আল্লাহর লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছে আমিন, দোয়া কবুল হয়েছে নি? যেই ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু মা বাবার খেদমত করে করে জান্নাত অর্জন করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির জন্য লানত করেছেন। আল্লাহ নবী বলছেন আমিন। অবশ্যই অবশ্যই দোয়া কবুল হয়ে গেছে। অতএব কোনো ব্যক্তি যদি মা বাবা পেয়েও মা বাবার খেদমত না করে, মা বাবার সাথে ভালো ব্যবহার না করে, মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, মা বাবা একটু কাশ দিছে, মা বাবা রাতের বেলায় কাশি দেয়, নিজের স্ত্রী অভিযোগ করে মায়ের কাশির কারণে ঘরে থাকা যায় না, সন্তান স্ত্রীর খুশির জন্য মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে পালিয়ে দিয়ে আসে। কিন্তু ছোটবেলায় মা যখন মায়ের কোলে যখন প্রস্রাব করছে, মায়ের বিছানাগুলো প্রস্রাব করে ভরিয়ে দিয়েছে, পায়খানা করে মায়ের জামা কাপড় ভরিয়ে দিয়েছে, কখনো কোনো দিন মা বাবা আমাদেরকে ঘর থেকে বের করে দিছেনি না, রাত্রিবেলায় ঘরের বাইরে নিয়ে পালিয়ে দিয়ে আসছে। কিন্তু সন্তানরা মা বাবাদের সেই তাদের যে কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেই কৃতজ্ঞতাকে ভুলে গিয়ে, তাদের নেয়ামতগুলোকে ভুলে গিয়ে, তাদের কষ্টগুলোকে ভুলে গিয়ে নিজের জীবনকে, নিজের স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। তো সম্মানিত হাজিরিন, নবীজি তৃতীয় সিঁড়িতে উঠছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নাম শুনে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে তাহলে সেও ধ্বংস হোক, তার উপর আল্লাহর লানত। নবীজি বলছেন আমিন। তো এই যে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলে গেছেন, কত বড় কঠোর একটা কথা, যে মা বাবাকে পেয়েও জান্নাত অর্জন করতে পারলো না। কারণ নবী বলছেন, মা বাবা হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। তুমি ইচ্ছা করলে জান্নাত কামাই করতে পারো, ইচ্ছা করলে জাহান্নাম অর্জন করতে পারো, তোমার ঘরেই তোমার জান্নাত, তোমার ঘরেই তোমার জাহান্নাম। এজন্য মা বাবা পেয়েও যদি জান্নাত কামাই করা না যায়, তাহলে আপনার জন্য, আমার জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কোনো বিষয় থাকবে না। আপনি মা বাবার খেদমত করেন, মা বাবার পিছে খরচ করেন, দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে বরকত দেয় আপনি কল্পনা করতে পারবেন না। যাই হোক, সম্মানিত হাজরিন, মা বাবার খেদমত, মা বাবার ফজিলত সম্পর্কে এবং মা বাবার হক সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক বর্ণনা আসছে, অনেক আলোচনা আসছে, অনেক বারবার নির্দেশ আসছে। এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, যেহেতু সংক্ষিপ্ত সময়ে সব কিছু আলোচনা করা তো আর সম্ভব না। তা আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমাদের যাদের মা বাবা আছে, আমরা আমাদের মা বাবাদের সাথে ভালো ব্যবহার করব, আমাদের মা বাবাদের খেদমত করব, তাদের যথাসাধ্য চাহিদাগুলো পূরণ করব। আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জন্য কাজ হলো মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য খরচ করা, মা বাবার জন্য দোয়ার আয়োজন করা, মানুষকে খানা খাওয়ানো মা বাবাকে কেন্দ্র করে, এগুলো হাদিসের মধ্যে আসছে। এবং মা বাবার যারা বন্ধু বান্ধব আছে, এদের সাথে ভালো ব্যবহার করা, এদেরকে মাঝে মধ্যে হাদিয়ে দেওয়া, বাবার বন্ধুকে, মায়ের যারা বান্ধবী, মায়ের সহপাঠী, চাচি আছে, জেঠি আছে, অথবা ফুফু আছে, অথবা আপনার এলাকাবাসী, আপনার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, আপনার মাকে আপনি একটা জিনিস বাজার থেকে এনে খাওয়াইতেন অথবা মাকে একটা উপহার দিতেন, ওই উপহারটা আপনি আপনার মায়ের এই বন্ধু বান্ধবী সাথীদেরকে আপনি দেন। হাদিসের নির্দেশ, মা বাবাদের বন্ধু বান্ধব এদের সাথে ভালো ব্যবহার করা। তো এই সমস্ত কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের মৃত মা বাবাদের হক আদায় করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে মা বাবার হক আদায় করে আল্লাহর জান্নাত অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবুল।